হগিন্নি বেড়িতে ভিক্ষা দিছে বড়বড়াই বলে জাকাত দিচ্ছে। তার এমনি ফ্যানাওয়ালা ফহির সুবাজা দুইটা বুটবুটি চটান চিত্র দেখলি রে। আরে অসীমত তুই কি জানে কোনো দেখে এটা কি তা করলো তো সেদিন বলে হগিন্নি বেড়িতে ভিক্ষা দিছে এটা বলে জাকাত। আরে জাকাত এটার নাম না রে। এই শোনো, জাকাত এটার নাম না। জাকাত কারে কয় আবার শিক্ষা লাও। তোমরা মনে করো 5 ভাই এক লগে থাহ, হয় ভাই ওখানে তোমরা জুদা হইছ না। 5 ভাইয়ের বউয়ের শব্দি মিল্লা যত স্বর্ণ একখানো করবা, যদি একখানো তাও। আর যদি জুদাও তাহলে একখানো করার দরকার নাই। 5 ভাইয়ের স্বর্ণটি মিলাইয়াও যদি নেশাব পরিমাণ 7.5 ভরি হয়, খুব খেয়াল করে, যৌথ পরিবারে সবারটি মিললেও যদি 7.5 ভরি হয়, তাইলে এই ঘরটার ভিতরে জাকাত দেওয়ান লাগবো। যত বড়ি হয়েছে এটার উপরে দাম দইরা শতকরা 2.5 টাকা। শতকরা কত? 100 টাকা 2.5 টাকা তুমি জাকাত হিসাব কইরা বার কইরা 500 হইলে 500, 1000 হইলে 1000, 1 লাখ হইলে 1000, 1 লাখ। আপনি যদি কোন হুজুর 3 টাকা দিয়া লাইতাম তো তোমার 3 আছে দেখিয়া না 3 দিবা, তোমার না থাকলে তো একবারে না দিবা। আছে 3 তো 3 দিতে সমস্যা কি? কিন্তু আচ্ছা একবার কয় আমার 5টা ফুট মরে গেছে গা। কারো কসকিতে আমার তো একজন মরছে না, তোমার আছে কয়জন? কয় একজন। তোর কি 5 ফুট মরে গেছে? আমার তো 4 ফুট, তো 3 জন মরছে না। আরে আছে কয়জন? তো আছে তো একজন। তো তার মরলে একজনের না মরবো, তার আছে তো একজন, ঠিক নি রে? হ্যাঁ বেড়ার 10-12 জন আছে তো 5-6 জন তো মরবই। আছে তো বেড়ার 10-12 জন। তো তুমি 1 লাখ টাকা জাকাত দেবো, তুমি কয় কোটি টাকার মালিক হইছো পরে না 1 লাখ টাকা তোমার জাকাত আইছে, তো তুমি কমাই দাও। তুমি আল্লাহর কাছে কো, আল্লাহ আমি এত টাকা জাকাত দিতাম পারতাম না, তো আল্লাহকে তো কিছু টাকা লয়ে যাই, এটা দিয়ে রাজি হোক না। কিরে দেখে এটা তো রাজি হয় না, কমাই লই তো কইলে আর রাজি হয় না। আর যখন কয় 1 লাখ টাকা দিলো কেমনে দিতাম, এই কথাটার লোক আরেকটা কথা কইতাম নি, এটা কথা কইলে সহজে বুঝ জ্বালাইবেন। আমার মনে আছে এই যে গত বন্যা পড়লো না, আরে কি কথা কয়ে গেলে বন্যা গেছে না কত, বন্যার সময় কিছু সাহায্য দেন। একটারে রিজি গেছি আপনারা কয় ঘর? 7 ঘর। আমি এক বেটারে জিগাইছি আর কি, মুরব্বী বেটারে, আপনারা বাইক কয় ঘর? আপনারা কত? 7 ঘর। আমি 7 ঘর কেমন? আপনারা সবাই না বাহে ফুটে একখানো না, কবে তো যুদ্ধ? তো আমি তো যুদ্ধ হইলে 6 ঘর হিসাবে 5 ফুট আপনার 5 ঘর, তো 7 ঘর হইলো কেমন? 5 ফুট 5 ঘর, আমার বউয়ের এক ঘর, আমার এক ঘর। আমি আপনি কি বউর লোকের জুতা রাজ্য কবে থেকে তো জুতো আমরা কিতা পাইব? দুগলা মুড়ি পাইব, না হলে চিরা পাইব, না হলে 5 কেজি চাউল পাইব, বেড়ি এবারে আলগা করে লাগে। 7 ঘর মিলেই তারা করো, তারা বাইট কয় করে? 7 ঘর। আমি কইতাছি আপনারা চিন্তা রাখলাম, আপনারা কিন্তু 7 ঘর। জি হুজুর আমরা 7 ঘর। বুঝে হইনা নিতেছেন তো? কয় 7 ঘর নিতে আসছি। গন্যা 7 ঘরে দিছি। আর কয়েক সপ্তাহ, 1 সপ্তাহ না 2 সপ্তাহ পরে আমি কইলাম ঘর ফিসে মসজিদে 500 টাকা করে দিব। সিদ্দিক কাকু বুঝ জ্বালাইছে রে, ঘর ফিসে কত? ওই হ্যাঁ 7 ঘর হলো মানে কয়েক ঘর, 1 ঘর কেমন দেখো 5 ফুট। আর আমরা জামাই বই আমরা সবাই মিলে একখানে। আমি কই নেওয়ানের বেলা 7 ঘর, দেওয়ানের বেলা 1 ঘর। এমনি উদাম করে যে সিহন জিংলা দিয়ে ফটফাট করে তারা কত ফিসন যাইতো শিখবো। নেওয়ানের বেলা হইলে 7 ঘর, দেওয়ানের বেলা হইলে আল্লাহ জানেনি রে। আব্বা ধরা রাখাইবা হ্যাঁ নয় না, চালাকি কইরো না। আল্লাহ জাকাত দিছে, সম্পদ থাকলে না জাকাত দিবা। তোমার এত চিন্তার দরকার কিটা? যার আছে তে দিব, যার নাইতে নিব। যার নাইতে তো তোমার আরো ভালো না। তুমি কও যে আল্লাহ আমার লাগতো না, ফলাফান্ডি আর আগে তার ইয়া দেওয়ান আছে, আবার হাসে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই। মার হাবা বলো, জোরে বলো মার হাবা। কষ্ট হইতেছে আপনারা? আমি কিন্তু আস্তে আস্তে, কোনো অসুবিধা হয়নি কোনো? আমি কোনো অন্য খানো ওয়াজ গিয়ে তো কোনাকাঞ্চি মেরে ওয়াজ করি না।
এত ঠেহা নাই। চিটাগাং গিয়ে তো কোনো কাছে মেরে বস করেন ফিরতা। চিটাগাঙ্গের তার লোক আমার বছরে দেওয়া হইব কয়বা, আর আমি এখান দিয়ে আইতে যাইতে কত দেহা হয়। তা আমি এখানে যদি কোনো কাছে মাইরা না কই, আপনারা যদি না বুঝেন, জান্নাতও যদি যাইতে না পারেন, কিয়ামতের ময়দানে যদি ডাক দিয়া কোন আল্লাহ এবারে মাহফিলুল ইসলাম আমরা হগলে বেড়াইতে এই আসলাম এই ইয়ার ভিতরে সামিয়ানার তলে এই জায়গা হয় না দেখে গিয়ে আলগাত দিয়া বইছি, এরপরেও এবার বুঝাইয়া কইছে না, কথা গোপন করছে, তুমি এটা একটা বিচার করো। আল্লাহ কবে এদিকে আসো, আ করো। এখন তো বান্দায় মনে করবো আগ করছে মানে হোমিও ওষুধ খাওয়াইব বুঝি। তারা কইছে আগ করতে তো আগ করে বই রয়েছে, মনে করছে কি তারা ফটাফটে না দিয়ে কতক্ষণ ফটে সিফাতে ধরালাইছে জিব্বারে দৈরা টান দিয়ে বার করে না লোয়ার কেসি থেকে অসিব্য তুমি ওয়াজ হয়েছি তোমারে, তুমি উচিত কথা কইবে না, কার উপরে পড়ছে তোমার এটা দরকার কি, লইয়া ছুটো, কাম লাগলে বান ভাঙ্গা ছুটো, কাম লাগলে তার বই দিয়ে আলাম, উচিত কথা কইয়া যাই তৈব, ঠিক কিনা কম উচিত কথা কন রে সবাই বলো মার হাবা। তাইলে জাকাত দিতে হইব কি ফাইকারি না হিসাব কইরা? আরে কি মজার জিনিস রে, কি আল্লাহ রে এটা। ও একবারের হাই প্রেশার, কি প্রেশার, এখন এবার শৈল কি রক্ত দেওয়ান না খুলো, আমার কথা কথা দেওয়ান না খুলো, এমনিতে ফাড়ে ফাড়ে তো কোমালা কহেন যে সুয়াম দিয়ে সুয়ায় রক্ত, তো এই জন্য সবসময় টেনশনে থাকে, তার হুদা রক্ত আর রক্ত শরীরের ভিতরে, এটারে কয় হাই প্রেশার। এখন আল্লাহ কই হাই প্রেশারের রোগীর, আমরা কই হাই প্রেশারের রোগীর আর কিন্তু রক্ত দাও, তাহলে আমরা কি তার বাসনের লেগে কই না মরণের লেগে কই? আল্লাহ কয় না হাই প্রেশারের রোগীতে 2 বোতল রক্ত খুলে দাও, তো কয়ে আল্লাহ খুলছি কিতা করতাম, কয় যেটার রক্ত শূন্যতা আছে তা খাইতে পারে না তারে কুদুর দিয়ালাম, এটার নাম হইল জাকাত। ধনীতে বার করবো, গরিবরে ডুবাই দিব। হ্যাঁ তো কয় আমি 2টার একটা তো পড়ি না, বাজ্যে গিয়ে রে বালা, আমি দেউন না তো নাই পাউন না তো নাই, বাজ্যে গিয়ে রে বালা জাগিতে আছে। বসান ও সাইডাইব তো গণনা গড়াইলে জাকা দিয়া দে, আমার হাবা বলো। তাইলে জাকাত কি না দেওন না দেওন, যদি ফরজ হয় বড় আলেমের সাথে পরামর্শ কইরা আপনি বুদ্ধি কইরা জাকাত দিবেন। নবীজি কয় জাকাত দাও, নামাজ পড়ো, কয়টা না 6টা, গেছে গা 2টা, আর মাত্র 60টা, কতক্ষণের ভিতরে দেখবেন ডাক গইলে ইনশাআল্লাহ জান্নাত যাওন দিয়ে না কথা। 6 কদম দূরে হইল জান্নাত, কয় কদম? 2 কদম আইয়া লাইছি, দেখা যায় জান্নাতরা হুর গেলমানরা ফুলের মালা লইয়া দাঁড়াই রয়েছে, ডাকতে আছে, আসেন 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 আসেন, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ভুবনে আপনাকে স্বাগত। আমরা কইতাছি 2 কদম আগাই লাইছি আর 4 কদম আইতে আসি, থাইক্য কইলাম কাহে মারহাবা কর না কেন? এবার 3 নাম্বার কদম দিতে আসি, আমানতের খেয়ানত না কর। আমানতের খেয়ানত করা যাবে না। আমানত কারে কয়? আমরা মনে করি আমি সিদ্দিকার কাছে টেহা রাখছি, কাকু আমি এখান দিয়া যাইম ভাই কমালা বড় 1200 সমুনিতে ডাহাইতে ধরে আপনার কাছে 1 লাখ টেহা রাখা গেলাম, মোহন এদিন আগাইস নিতাম না, কালকে ওলি রেফারাইলে আপনার টেহারা দিয়া এটা হইলো আমানত। ওখানে এবার করছে কিতা, এই কালকা টেহা দেওয়ান লাগবো দেখিয়া এবার আমরা নানারা বাইক মানে এবার হোল বাই দিয়ে বেড়া ওলি আইয়া জিগাইছে, এবারে বেড়াইতে গেছে, এই এবারে খবর রাখে ওলিয়ে কবে আইব, এই দিন এবারে বেড়াইতে যাইয়া টেহারা যেন না দেওয়ান লাগে। এটা কি আমানতের খেয়ানত হয়েছে? আমানতের কি হয়েছে বা কথা কেন আমানতের? আমরা বাংলাদেশের তারা মনে করে আমানত মানে হইল হুদা খালি এই আপনার টেহা। আমানত শুধু টাকা আমানত না, টাকাও আমানত, একটা কথাও আমানত। আমি জাকির দেখা পাইয়া গেলাম, জাকির তুমি কেউর কাছে কইও না, দুঃখের কথা তো সবার কাছে কন যায় না, মনটার ভিতরে একটা অশান্তি রে জাকির। তো জাকিরে কইছে কি তা হুজুর বল। জাকিরে আমি মায়া করে আমি কই জাকির এটা কন যাইতো না কেউর কাছে, মানুষের হুন্ডা কইব ফিসা হুজুর এত বড় বিপদে আছে, তোমার কাছে কইতে আসি, তুমি কেউর কাছে এই কথাটা কইও না। আমি কইয়া সেটা জাকির রে রিক্সা তুরসি পরে জাকিরে ফিসে দিয়া কয় না করছে। কিতা করছে? কয় কিতা না করছে? এটা তো স্বাভাবিক প্রশ্ন না? না 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 করছে। কার কিতা না করছে? কেডায় না করছে? কয় নাগেশের বিশ্বাস হুজুরে। তখন ওগুলো আরো আগাইয়া বইছে, হুজুরে কিতা না করছে এটা হুনুনের দরকার আছে। সকলে কিতা জাকির কিতা না করছে, কিতা না 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 এটা মানা করছে, এটা কোন যেত। আচ্ছা তোমরা যখন সকলে ব্যাট দিয়ে ধরছো না কইও তো পারি না, এটা কি আমানত হয়েছে না আমানতের খেয়ানত হয়েছে?
একজনে বিশ্বাস করে একটা গোপন কথা আপনার কাছে কইছে, আপনি এই কথাটা অন্যের কাছে বলে দেওয়া, এটাকে আমানতের খেয়ানত হয়েছে নাকি হয়েছে না? তো টাকা যেমন নির্দিষ্ট সময়ে চাইলে না দেওয়া, এটা যেমন খেয়ানত, আপনার একটা কথাও আমানত, আপনার যে ভোটটা এটা হলো সবচেয়ে বড় আমানত, ঠিক কিনা? আপনার একটা বুট আছে নিও, আমরা যার যার একটা বুট আছে নি, আসেন আপনি বুট বুট, এই আমরার বুটটা আমানত। এবার মাথা না গেলে বুঝছি, এবার বুটের দিন বুট লই তো জায়গা থাকলেও না, আমি তো কই কি তার এবার মাথায় না গেলে না থাকেও তো নাই, এবার বুট তুলতো জায়গা না, হেন বুট লইতো যায়, এবারে তো আর বুট দিতে পারে না। এখন বুটটা কিন্তু সবচেয়ে বড় আমানত। গেলে হুজুরে কিতা কইলেন বুঝলাম না, বুঝাইয়া কইতে আসি। বুট হইল সাংঘাতিক আমানত। মনে করেন 5 জনে এমপি খেলুইছে, এমপি পদে আমরা বরিসং বাউনফাটা খেলুইছে 5 জন। কয়জন? না কথা কয় না, কয়জন? তুমি কথা কও না কে রে? এত করে কয় 5 জন, 3 বারের বালা। হ্যাঁ লগে লগে কইবা কয়জন? আওয়াজ হয় না, সুরে কয়জন? 5 জন এমপি পদে খেলুইছে। তুমি জানো কেডাই কি রকম? তুমি জানো একটা সিটারের হেডকোয়ার্টার, আরেকটা হলো বাটফারের হেডকোয়ার্টার, আরেকটা হলো স্মাগলার, আরেকটা হইলো একবার উপজেলা চেয়ারম্যান হয়েছি, গম তো খাইছে গেছে বস্তা দিবারে হাতু বানাইয়া ডেইলি সকালে পানি দিয়া লাড়া দিয়াতে খাইতো। এখন একজনের রূপ, একজন হইলো স্মাগলার। স্মাগলার কারে কয় না, মাদক না, শুধু চোরা কারবার। স্মাগলার মানে ইন্ডিয়ান মাল আনা নেওয়া করে, তে বেচে, তো স্মাগলার তুমি জানো। তো অহন আরেকজন হইলো এই গমসু, আরেকজন হইলো কি জানা বুঝতা সিটা, আরেকজন মনে করো বাটফার, আরেকজনে সিটারও না, এই পর্যন্ত ধরা পড়ছে না, বাটফারি তো ধরা পড়ছে না, গম টম খাইছে না, স্মাগলারও না। এবার এমনি সহজ সরল মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মোটামুটি মানুষটা ভালা, আমানতের খেয়ানত করে না, মিছা কথা কয় না, সুন্দর করে চলতে চেষ্টা করে। এখন আপনারা কোন এই 5 জনের ভিতরে ভোট দেওয়ান কারে? 5 নাম্বার লোকটারে দেওয়ান লাগতো না? এখন 5 নাম্বার ভোটটারে দেওয়ান লাগবে, আপনার বিবেকে কয়, কিন্তু টেহায় না করে। টেহাই কিতা করে না করে, কারণ 1000 টাকার নোটটা এমনি যখন লাড়া দিছে, হাতে টেহারা কয় ইয়া ভুট্টা দিলে টেহারা দিলাম, টেহারা লাড়ে, তার নজর হলো টেহার লগে লগে ডাইনে টেহা গেলে ডাইনে চাই, হাতে বামে টেহা গেলে নাউজুবিল্লাহ করলো কেন? এখন বিবেকে কয় ভোট দাও 5 নম্বর রে, গ্রামবাসী কয় আন্ডা গ্রামের প্রার্থী, বাটফার হোক সিটার হোক কানা হোক কুইরা হোক আতাইয়া আতাইয়া ভাব ডাকবো, গ্রামের মানুষ না, এইটাও করণ যেত। খুব খেয়াল করেন কি কি কারণে আমরা তো আমানতের খেয়ানত হয়। প্রথমে কইবেন ভোটটা কি আমানত নি, কোন 1 নম্বরে কোন ভোটটা আমানত নি। এখন আমানত কারে কয়? যথাস্থানে এই নির্দিষ্ট জিনিসটাকে পৌঁছে দেওয়া, এটারে কয় আমানত। এখন আপনার ভোটটা যথাস্থানে পৌঁছাইবেন, 5 জনের ভিতরে 1 2 3 4 এই 4 জনটা দিবেন না, 5 নম্বরে দিবেন। এখন বাধা হয় কিতা কিতা দল না, দল এবারে দলটা করে, তখন এবারে বাটফারে ভোট দিয়ে বইয়া রয়েছে। কই কি তো তোমার মতো মাইসে তুমি দি 5 ওয়াক্ত নামাজ পড়ো, হ্যাঁ তাই না বাটফার, তোমার মতো মাইসে হেবারে ভোট দিলে কেমনে? আও দলটা করি আমরা, এটা বাটফারুক সিটারুক দলীয় মনোনয়ন পাইছে, মার খাড়া যে লইয়া আইতে পারে, আমরা তার লগে আছি না। আব্বা আপনি আমানতের খেয়ানত করছেন, আপনার দলের গুষ্টি মারি আমি, আপনার সবচেয়ে বড় দরকার আমানত ঠিক রাখা, ঠিক কিনা? কি এর দল হলো? তুমি জানো দল এরকম বাটফারদের দিছে গেলে এই দল তোরারে ফুসিও, ঠিক নি রে? এই দলের কাছেও যায় না, যেই দল বাটফার এমপি বানাইতো চায়, কি এর দল? কি এর দল? ঠিক কিনা কও? তাই গ্রামের মানুষ এবারে ভোটটা না দিলে কেমন হয়? কেমন হয়? বেইমানি হয় না? বেইমানি কইরো, আমানতের খেয়ানত করো, ঠিক কিনা কও? তাহলে গ্রামও শেষ গেছে গা বাদ, দলও গেছে গা বাদ। টেহা খাইয়া দেওয়ান যাবনি, আমার কথা কথা টেহা খাইয়া ভোট দেওয়ান যাবনি, এরপরে জাল বুট দেওয়ান যাবনি, জাল বুট। আমরা তারা যদি জাল বুটের কোনো গোনায় মনে করেন, গোনায় মনে করে জাল বুট কারে কখনো? জাল বুট কারে কয়? ফুতইল কুতুচ্ছার গিয়া কুচের ঐশা
কুদ্দুচার ফুচার ঐশার ফুট কইয়া ভোট দিয়ে পড়ছে। তো তুই যে কইলি তোর আব্বার নাম হইল কুদ্দুস, তুই যে ভোটের কেন্দ্র গিয়ে কইলি তোর আব্বার নাম আব্দুল রশিদ, 5 জনে শুনছে, এরপরে প্রিসাইডিং পুলিং অফিসার শুনছে, দারোয়ান যেটা গ্রাম পুলিশ তো শুনছে, তে কইছে তার আব্বার নাম রশিদ। জিগাইছে এজেন্টরা আপনার আব্বার নাম কি? আব্দুল রশিদ, আসলে কুদ্দুস। এখন তারা কিছু মারছে না, ডরে, অথবা বুঝছে না, অথবা চিনছে না। তুমি যে আব্বা, তোমার নিজের আব্বার নাম নিজে বদলাইলেই না। আমি যে নাগাইশের হিসাব, আমি যদি হন তোমার বাপতুল্লা গালি দেই, তুমি কি তা কইবা? হুজুরের সম্মান করি, ঠিক আছে, হুজুরের মরা বাপতুল্লা গালি দেন কলজাত মানে না রে, তো আমি গালি দিলে তোমার ভাল লাগে না। আর তুমি যে নিজের বাপ পুরা বদলাই লইলা যে এটা কি তা করো? ঠিক নি রে? এখনো শেষ না তো। আমরা যারা বেড়িয়েতে কথা শুনতে আছে তারা থেকে মনে মনে করে দর্শক বেড়াইতে বেড়িয়ে বালা, বেড়িয়ে বালা। আলমগীরের বই মুখ লিচার মুখ বুদ্ধি হয়ে পড়ছে না। আলমগীরের বউরে জিজ্ঞাসা কারা তো স্বামীর নাম কি? মুখলেসুর রহমান। আমি কই আম্মা তুমি আলমগীরের বউ মুখলেসুর রহমান যখন জামাইর নাম কইছ, তুমি আলমগীরের ঘরে যাও কি তো মুখ বিচার করবে না? ভোট দেওয়ানোর লগে লগে তুমি মুখ লিচার করে দেবো, তোমার আলমগীরের ঘরে না দিই তোমারে। ঠিক নি রে? আমরা তার আমানত কারে কয় বুঝছে না। এই জন্য নবীজি কইছে আমানতের খেয়ানত করা যাবে না। ভোট সবচেয়ে বড় আমানত, এটা যথাস্থানে পৌঁছে দিতে হবে। 5 জনের ভিতর আপনি দেখবেন কোন মানুষটা ভালো। আমি কোনো দল বলবো না, আমি কোনো ব্যক্তি বলবো না, যেই ব্যক্তিটারে দেখবেন আমরা 5 জনের ভিতরে ভালা, আমরা তারে ভোট দেন। তো যেই দল মধ্যে যেই রকমই হোক, তার ব্যক্তি সৎ এবং তার আইডিওলজি, তার দলের যে ম্যানিফেস্টো সব মিলিয়ে গিয়া মানুষটা ইসলামের লোকে যায়নি, এই লোকটারে আমরা ভোট দিতাম পারাম। অন্য লোকের ভোট দিলে আমানতের খেয়ানত হইব। ঠিক কিনা কম? আচ্ছা, এত সহজে বুঝছেন না, আর কত বুঝাইয়া কই। মনে করেন আপনি ভোট দিচ্ছেন সুরেরে, কারে? তো তে চুরি করে যদি 500 গোনা হয়, তাহলে আপনি এই তারে ভোট দেও না, তে চুরির লাইন পাইছে, তাহলে তে চুরি করে যদি 500 পায়, হকারি সাদা কাগজ বাইতো যাওয়ান লাগতো না, আপনারা বাইতে না দিয়া যাইব, আপনিও 500 গোনা, হেতেও 500, আপনিও 500। মাছ ধরিনার যেই বাঘ ডুলারা হুন্নার হেই। কাইছে তোরা। আচ্ছা, কয়টা গেছে কটা রে? 4 নম্বর, লজ্জাস্থানের হেফাজত করা। মুসলমান, 2টা জিনিসের হেফাজত যদি তুমি করতে পারো, নবীজি তোমার জান্নাতের জিম্মাদারি নিব। নবীজি কইছে 2টা ঠোঁটের মাঝ জায়গাটা, অর্থাৎ মুখটারে যদি তুমি হেফাজত করতে পারো, এই মুখ দিয়া যদি মিছা কথা না কও, এই মুখ দিয়া যদি হারাম খানা না খাও, এই মুখটার হেফাজত করবা। আর 2 পায়ের মাঝের জায়গা অর্থাৎ লজ্জাস্থানটা, এটা যদি তুমি হেফাজত করতে পারো, অর্থাৎ তুমি যদি কোনো অবৈধ গোনার কাজে লিপ্ত না হও, তাইলে তুমি এই 2টা জিনিসের গ্যারান্টি দিবা আমি অবৈধ কোনো কাজে নাই, মিছা কথাত নাই, হারাম খানাত নাই। আল্লাহর নবী কয় আমি আছি তোর লাগা জান্নাত লইয়া খেরই রইছি। গেল কয়টা? এবার আসো, প্রথম কইলাম আগ গাইলাইছি, কোনো মতে শক্ত ইয়াতে ভিজানি দিয়া ভেজানি দিয়া থাক। আর 2টা কদম দিতাম, কাটবো না, কাফাকাফি করো না কেউ। 6টা কাইক দিয়া লাইছি কোনো মতে আল্লাহ আল্লাহ কইরা। আর 2টা কাইক যদি দিতাম পারি রে জাকি, তাইলে মনে করলা কাইকটার লোকে গৈরান দিয়া গিয়া জান্নাতের ভিতরে বইরা যায়। জ্ঞান ঠিক নি রে? রেডি নি? সবাই রেডি নি? আবার 5 নম্বরে আল্লাহর নবী কয় পেটে হারাম, পেটকে হারাম মুক্ত রাখা, অর্থাৎ হারাম জিনিস না খাওয়ান। এটা তো কইয়া লাইছি আগে দিয়া, তো আগে লাইছি কদমটা তাড়াতাড়ি করছে রে, পাতলা পাতলা দিয়া লাইছি আমরা। মার হাবা কোনা কেন? আবার আমরা কোনার চারোয়ানা দিয়া লাইছি। আর মাত্র 1 কদম। কয় কদম? হারাম খানা খাইয়েন না। হারাম খানা কারে কয়? সুদের টেহা হারাম, ঘুষের টেহা হারাম, মদের টেহা হারাম, লাইল ঠেলটা যেই ক্ষেত্রে আপনার ভিতরে রয়েছেন সেটার টেহা হারাম।
আপনার 5 কানি ক্ষেতের কোড়াটা অথবা 1 কানি ক্ষেতের কোড়াটা আপনি কষ কাটতে কাটতে মাত্র 4 আঙ্গুল ক্ষেত এই লাইনের ভিতরে আনছেন। আপনি 1 কানি ধান 1 কানি ক্ষেত যদি 60 মণ ধান হয়, ওই যে লাইলটার ভিতরে না হইলে 10 রয়েছে, ওই যেটা ঠেলছেন এই 60 মণের লগে 10 বন্ধ করো, 60 মণের লগে 10 ধান একসাথে হওয়ার কারণে সবটা আপনার জন্য হারাম, ঠিক কিনা? আপনি বেতন পাইছেন 1 লাখ, 10,000 টাকা ঘুষের টাকা, এই 1,10,000 সবটা হারাম, সবটা হারাম। কোথা 10,000 হারাম না? আচ্ছা বলে হুজুর এটা কিতা কইলেন? তাহলে মেহনত করে যে 1 লাখ পেলে এটা আবার হারাম হয় তো করে ঘুষটা না হারাম? আমি কই কে রে বুঝছো না, 1 মণ দুধের লগে 1 ফোঁটা ছানা দিও, তাইলে 1 ফোঁটা হারাম হয় না, পুরো দুধ রয়ে বাদ যায়, ঠিক কিনা কও? খুব সব কি দরকার লাগছে এটা করাটা? 1 কাপ চায়ের লাগিয়া আপনার তারা বানাইয়া একজনের নামে আরেকজনের কাছে মিছা কথা কয়, তে চাটা খাওয়াইব, এই চা স্টলে বইয়া বইয়া আসেনি বালা তো কয় আসি বালাই, তাও কদ্দুর আগে রহিমদার লগে দেখা হয়েছিল, বসাকে তোমার ফোদাইয়া কই কারায় কই রহিমারা কি ফোদাই কি ফোদান, এটি কি মুহ হলো যে বোঝাই ফোদাইছে। আমি হজ করে আইসি, আমি এটি মুহ হলো কেমনে? কয় 1 কাপ চা খান, মনে মনে কয় ডাল লাগবে আসেনি রে খাচ্ছ বাপ চাই আব্বা, খাইলেও দিন যা না খাইলেও দিন যা, না খাইয়া কেউ মরে না এখন বাংলাদেশে। গাছের ভাতা খাইয়েন, কাম লাগে টিউবওয়েলের পানি খাইয়েন, এমন দিন গেছে রে মক্কা মদিনার মানুষ পানিও পাইছে না, মরুভূমি পানিও পাইছে না। নবীজিরে 3.5 বছর জালখানা ডুয়াইলে ছিল কাফেররা, নবীজি পানিও খাইতে দিছে না, কোনো কিচ্ছু দিছে না, টেহা দিয়া মাল বেচবো এটাও না করে রাখছে। নবী গাছের ফাতা খাইছে, ছাগলের লেদার মতো এই সাহাবাদের পায়খানা হয়ে গেছে, তারপরও তারা আপোষ করছে না। কি রে তো নাদান্না ফানা, কি রে নাদান্না ফানাটা কি রে? আপনারা যদি ফ্যাট বইয়া খান, আমি যদি একটা লাডি লইয়া ফিটটা কই 2টা রসগোল্লা খান, আপনি কবেন কামতাম ফারাম খাইতাম, ঠিক কিনা কও? এত হাতা কিতা পানি বাদ দিয়া কষালন দিয়া খাইলেও দিন যায়, কুরমা ফলাও দিয়া খাইলেও দিন যায়, বাটফারি সিটারি করে খাওয়ানোর দরকার কিতা? চা খাইলে কি তৈব, না খাইলে কি তৈব? একটা চা খাওয়ানোর লেগে আপনি বানাইয়া আরেকবার নামে এত টান করানোর দরকারটা কিতা? আপনার দরকারটা কিতা? হ্যাঁ তাই না শুনছে না, আল্লাহ শুনছে নিও তো বিচার করবো কি? হ্যাঁ তাই না আল্লাহ তো বুঝ করে চললেন আর কিতা পা। এখন একটা কাইক দাম আমরা সকলে রে শক্তি সঞ্চয় করো, শ্বাস টান দিয়ে ভিতরে শরীরটা টাইট করো, ওরা সেটা লাস্টের কাইক তখন দিয়ালাম রে মার হাবা কয় না রে, রেডি রেডি। 6 নাম্বারে হইল যেটা আগে কইয়ালা ইসলাম, এটা হইল জবানের হেফাজত করা। জবানরে নানান কাজে ব্যবহার করন যায়, সবচেয়ে জঘন্য কাজ হলো মিছা কথা কর। এই জবান দিয়া মিছা কথা কইও না, কইও না, কইও না। জিরুইনের মানুষ তোমরা আমার ফোন না, আমিও তোমরার ফোন না। আমার ফুফু বিয়া দিয়া রাখছি এই বসা গাজির বাইর, কত বেড়াইতাম আইছি, কোনো ফুফুর বাইতে এত বেড়াইতাম গেছি না, এই ফুফুর বাইর যত বেড়াইতাম আইছি, কোনো ফুফুর বাইতে তো বেড়াইতাম যাইতাম পারছি না রে। সবচেয়ে বেশি আইছি এহেন দাদায় দাদি হয়তো এর বেশি নৌকা দিয়ে আইতে সুবিধা, এই নৌকা দিয়া বড় বাঙ্গান্না ফুলের তলে দিয়া কত আওয়াইছি, বলদা ব্রিজের সাহেবাবাদ বাজারের ব্রিজটার তলে দিয়া আইয়া সেরা বাসমুরার সিফাদার তলে দিয়া রে, গোরান দিয়া আইয়া রে, ও জাকির বড় বাঙ্গান্না ফুলের তলে দিয়া রে, তোরা বাড়ির উত্তর দিয়া রে, খালটা দিয়া আইয়া সেরা হেন গাড়া রাত লাগাই আম গাছটার লগে বান্ধা মার হাবা কয় না রে। এই হুফুরা বাইত কত আইছি, তোমরা আমার ফোন খাও, তোমরা আমার আফন, আমার কলজার মানুষ। আমি তোমরা লাগে মায়া আছে দেখা কোনা কাঁদছি মাইরা, এত কোনো আওয়াজও করি না আর এত কথা কোনো লাগে না। এছাড়াই দেখছি যে মাহফিল করলে ভালা দাওয়াত ফোর, ভালা দাওয়াত ফোরে দেখছি। তার এমনি কোনা কাঁদছি মাইরা যদি করতাম তো এলে বোধ হয় কি তার ওয়াজ এমনি তো ফেসলে করেছি। 10,000-এর উপরে মাহফিল আছে আইয়ার, 27 সাল পর্যন্ত মাহফিল। এটি নিয়ে আবার মাইসা মনে করে বেড়াগিরি যে হয় না না, ওকে মাপ চাই খেলার লোক আইয়া পড়ছে, থাক কইতাম না, দূরে থাকে, কইতাম না বাইরে কইতাম না দেখে না, কথা তো হেঁটে আবার কোন কোন কিতাই ডাক কইতেও কিতাই না। একবার ফইরাছে কিতাছে, এবার কয় ফরেন ফরেন ফরেন, তোমরা শিকারও কইবেন এটা কইবেন কীর্তন, আমরা দোয়া করি আল্লাহ আরো দেখো এটা না কইবা কন 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 কি হুন্ডে কি ইচ্ছে লাগে নাকি?
মারহাবা বলো। অনেক মাশাআল্লাহ, আপনারা দোয়া করেন দেখিয়ে দেও। মারহাবা করেন না কেন? হেলিকপ্টার দিয়ে করিস কইসুত কীর্তি হেলিকপ্টার দিয়ে দুইটা বললাম না আমি, আমরা বললিও তো হেলিকপ্টার উঠতে সেটা নিচের ফেলছে, মাথা ঘুরায়। তোমরা যারাই হেলিকপ্টার উঠো নিচের ফেলছে, মারহাবা কয় না রে, জোরে কয় না মারহাবা। আহা, আপনার আমার আপন মানুষও জবানটার হেফাজত কইলেন, আল্লাহর রাস্তায় একটা মিছা কথাও কইয়া না। আচ্ছা, আপনি যদি নিয়ত করেন, ও আমি যদি আজ নিয়ত করি আমি জীবনে যতদিন বাচ্চা থাকি, শুনবেন কেন যে আমি একটা মিছা কথাও কইতাম না, কেডা আমার কমাইব? এটা আমার সিদ্ধান্ত, ওন ডিসিশন, এটা আমার সিদ্ধান্ত। আমি মিছা কথা কইতাম না, এমন কোনো বাহের ভূত আছে আমার মিছা কথা কইব? ঠিক কিনা কও? আমি কইতাম না মিছা কথা, এটা আমার ব্যাপারে না। তো এটা আপনিও কই আলার নাম নেই, আমি যেমনি কইছি আপনিও কন যে হুজুর ইনশাল্লাহ মিছা কথা কইতাম না। আর বাসাম কয় বছর ইনশাল্লাহ মিছা কথা কইতাম না। কারা কারা মিছা কথা কইতাম না? কারা কারা করে তুলো। সবাই হাত নামাও। এই যে আমরা আচ্ছা দিলে এই কথা দিয়ে 6টা দিয়ে করলেন, কোনোবার দিয়ে হাত তুললেন না, এবার হাত তোলাইলেন কে? এটা একটা প্রশ্ন আছে না দেখে। শোনো, খালি মিছা কথা তুমি কইতা না, এটা ঠিকঠাক হোক, দেখবা তোমার 90% গোনা তোমার শেষ। 90% গোনা তুমি আর করতে পারতা না যদি হাসা কথা কও। আচ্ছা মনে করো তুমি বিড়ি খাইয়াইছো, কিন্তু তোমার আম্মারে কইতা চাও না, তখন তুমি হাসা কথা কইবা, মাহফিলে বইয়া ওয়াদা করছো। আম্মা কয় কি তার এগুলায় তা কাছে আইয়া না, দূরের তো কয় কি তা কইবা না, কাছে আয় কয় না কইতে পারো না, কই তুই কাছে আইতে পারছ, কয় না সমস্যা আছে। তখন আম্মাও বুঝ জ্বালাইছে, তা মিছা কথা কইতো না তো, কয় তুই কি যে আবার খাইছ, তখন তো কিতা কোন লাগবো, হ খাইছি কোন লাগবো, আর নইলে কইব খাইছি না। খাইছি না কইলে মিছা কথা হইব। আর যদি কয় হ খাইছি, তখন এই বিড়ি ঘরটা তুললে বইব, হ্যাঁ তোরে কত কইছি এটা বিড়ি সিঁড়ি নিতে যাচ্ছা, তুই আবার এই বিড়ি খাইছ, তোরে কত কইছি, কত কই তোমার আমি কে রে তোরে জন্ম দিলাম। তে এরপরে মাপ সাউনের কারণে জাম্বা গো অকরে তোমার ফাউডির দৈরা কই মানুষের ফোন আইও না, এর অন্য তারা সুহি দিয়া চাইয়া রয়েছে, তুমি কিতা শুরু করছো, আমি বিয়া করতাম না মা, তুমি যেমনি সকলের হনাই দিতাম, আমি একটা বিড়ি টান দিছি, আমি কি টান দিতাম খুব দিচ্ছে, আমার জোর করে কইছে একটা টান দিয়া চাকরি রকম লাগে, এর লেগে আমি টান দিয়ে কাশ উঠে গেছে কেন মা। এখন হেসা কথা কোয়ার কারণে আপনার আম্মার হাত ধরে আপনার কোন লাগছে, আর জীবনে খাইতাম না, কিন্তু মিশা কথা কইয়া সাইরা লাইতেন পারলে সারা জীবন খাইয়া যাওয়ান লাগলো, কোনোদিন আর ছাড়তেন পারলেন না। হুদা বিড়িত যদি থাকতেন আপনি তত মনটারে বুঝ দিতাম। আপনি কি হুদা বিড়িত রয়েছে? আপনি বিড়িতে গাঞ্জা আঞ্জা দিয়ে গাঞ্জা খেয়েছেন না? আমি তো এইরকম পত্রিকা পড়ছি, গাঞ্জা ধরে না টিকটিকি খায়, আসেনি রে কারবা। আব্বা আপনি হুদা বিড়িত থাকলে তো মনটারে বুঝ দিতা, আপনি তো হুদা বিড়িত থাকেন না, বিড়িত তাকবাইতে আছেন। একবারে তো মানুষের সবটি বড় গোনা করে লায় না, এক সগিরাত তো কবিরাত যায়, কবিরাত তো সেরেকও যায়, সেরেকার তো কুফুরিত যায়। এখন আপনি কাফের হইয়া যে গিয়া, আপনি তো টেরও পান না। লুঙ্গিটা খুললে টের পাওয়া যায়, ইমানটা গেলে টের পাওয়া যায় না, ঠিক কিনা? আপনারা আমার ঘরের মানুষ, আমি চিন্তা করছি প্রত্যেক বছর যেহেতু এখন আওনে লাগবো, নাই দেখ ভালো আছি, তখন এই ছোটো ছোটো মাহফিল করণের মতো সত্য কথা যেটা আর কি লোকজন জায়গা দেওয়ান জানা সেইরকম জায়গা নাই। বড় বড় মাঠও গিয়েও চাইছি একটা ফেসলাই গিয়া, তো এর লেগে এখন মাহফিল বাচ্চা রাহনের নিয়ত করছি প্রতি উপজেলায় একটা অথবা 2টা, যেহেতু সারা দেশ ওয়াজ করণ লাগে, আবার অন্যতান দিয়া যাওয়ান লাগে, নাম করতাম না, অসুবিধা আছে। তো এই কারণে চিন্তা করছি ওয়াজ এক জায়গায় বেশি দিতাম না, কমাইয়া দেন, যেহেতু এই মাহফিলটা করণে লাগবো, তারা যেহেতু আমাদের আত্মীয় হয়, কি হয় এটা তার না কইরা পারা যেত। সকালবেলা করণে যখন লাগবো ওই তারা লই আমি বয়াম আর এজমালি কথাটা কই, এই মাহফিলটার কারণে জিরুইন গ্রামবাসীকে যেন মানুষ চিনে, আমরা ওই উল্লেখযোগ্য একটা মাহফিল করতে চাই ইনশাআল্লাহ। যেমন আবিদপুর চিনে আবিদপুরের মাহফিল দিয়া, সুন্দরম চিনে সুন্দরমের মাহফিল দিয়া, সিঙ্গুলা চিনে সিঙ্গুলার মাহফিল দিয়া, পশ্চিম চিনে পশ্চিমের মাহফিল দিয়া, এই জিরুইন চিনব বোসাগাজির বাড়ির মাহফিল। রেডি নিয়ে আমরা সবাই, বিশেষ করে এই বাড়ির যারা চাকরিওয়ালা আছো, একজন একটা গেট লইয়া লাইবা,
একজনে 10টা ব্যানার লইয়া লাইবা, একজনে পোস্টারটা দিয়া লাইবা, একজনে ব্যানারটা দিয়া লাইবা, একজনে গেটটা দিয়া লাইবা, সুন্দর করে একজনে মাইকের দায়িত্ব নিবাগা। দেহা পয়সা হাতের ময়লা, জীবনে কত পয়সা কতভাবে খরচ করো। ও হুজুরে বাপ মরছে মা মরছে, 10 জন হুজুর আইনা দাওয়াত দিয়া খাওয়াইলেও কটা টেহা যায়। এই টেহারা যদি তুমি বলো আমি আর 10 জন হুজুরিন না খাওয়াইতাম না, আমি মাইকে টেহারা দিয়া লাইম, এই মাহফিলটার উচিলায় সকলে লই আমার লেগে দোয়া করার যথেষ্ট সুন্দর। তো এই ঘরে ঘরে আলগা আলগা করে খরচ না করিয়া আপনি মান লেগে বাপের লেগে কিছু করতেন মনটা কয় তো 10,000 টাকা দিয়ে ফুস্টারটা করে দেন, 12,000 টাকা দিয়ে ভালো একটা মাইকিন না দেন, 13,000 টাকা দিয়ে আপনি কটা লাইট লাগাইলেন, ওই বাজার পর্যন্ত লাইট যাইব গা, হেগুলদা রামনগর পর্যন্ত লাইট যাইব গা। ফাতরের ফেল দেওয়ানোর দরকার নেই, ফাতরের ফেল দিয়ে ভালো হইতো না, বেশি সুবিধা হইতো না। আমরা বাগে রাস্তায় রাস্তায় লাইট মাইট দিয়া কয়টা ব্যানার করবাম। এরপরে একটা মনে করো বারেশ্বর চৌমনিত গেট হইব মাহফিলের 1 মাস আগে, আরেকটা গেট হইব কংসনগর ব্রিজের উপরে। মোটামুটি 2টা গেট হইলে 2 মাথা দিয়া বুড়িসংতে বাউনফাড়া যারা যাইব, বাউনফাড়াতে যারা বুড়িসং যাইব সবাই আইব যাইব, বারেশ্বরের তারাও দেখবো, তারপরে সরনলের তারা যে তারা আইব, তারপরে এই যারা হেফিলতে আইব মাছরাতে তারা দেখা লাইব। আমরা হেগুল দিয়া যারা ওই ডাহাততে আইব যাইব, আপনার এমন জায়গাতে আমরা গেটটা দেন যেন ওই এই কোম্পানি খুঁজতে সিলেটতে আইতে যাইতে মারহাবা কোনো কেন। এরপরে 10টা ব্যানার আলগা আলগা দিয়ালা, বাউনফাড়া একটা, বুড়িসং একটা, তারপরে গিয়ে বিভিন্ন জায়গা চণ্ডীপুর একটা, আসাদনগর একটা, হেগুল দিয়া গোপালনগর একটা, এরম সিফা সাফার মধ্যে আমরা 10টা ব্যানার মারহাবা কোনো কেন। তো 10টা ব্যানার যদি মনে করেন, আল্লাহ মাফ করে কেন বুঝনের লেখা কইতেছি, আমজাদে যদি মনে করে যে হুজুর আমি বেশি কিছু দিতাম পারতাম না, ছোটো চাকরি, আমি 10টা ব্যানার দাম থেকে মরে যাবো গা। হ্যাঁ আমজাদ মরে যাবি কে রে, না মরে গেলে কখনই মরে দেখে যা, টাইম লইয়া লাভ নাই সকল ভালো। 10টা ব্যানার দিয়ে যদি তোর মরে যে কোন লোকে তুই বাচ্চা থেকে লাভ কিটা হলো, ঠিক রে? তা আমজাদে 10টা ব্যানার দেওয়ার তার ক্ষমতা আছে নি রে? তো এইরকম তো আমার তৌফিক ভাই আছে, তারপরে ফয়েজে দোতে আমার কলজা টুকরা, তার আমি আদর করি বেশি। আমরা জিলানি আছে, এইরকম অলি আছে, তারপরে কেফু ভাইয়ের চাকরি নাই, পেনশন আছে, তারপরে গিয়া আর কাটার ইত্যাদি কাটা ফলান কাটা, আবার সুলতানে আছে, তারপরে ফয়েজে আছে, তারপরে গিয়া রহিম ভাই আছে। আচ্ছা রহিম ভাই না বলে ফাইনাল মুখ টুক মানবে, এইটা পারবো বাবা। এবারে টেহা দিত না পারলে এবারে রহিম ভাই ফাইলার মুখ বেঁধা বাইতে ভাবিনি দিয়ে ফিডা বানাই আমরা ফাটাই, ঠিক রে? তারপরে সুলতানে আছে, তারপরে আমরা হগলি ফলাফাইনে মিল্লা তোরা বেড়া একটা মাহফিল করুন, করে কঠিন বিষয় নাকি এটাকে? এই বাড়ির তার একটা মাহফিল সুন্দর করে করতে কি মানুষের কত আতফাতন লাগবো, কত আতফাতন লাগবো? সামনের বছর মাহফিল কারে কয় দেহাই দিবি। আর জাকিরে তোমারে কইতাম তুমি ওই বাড়ি ওলায় তুমি কেমনে কিতা করবা খোঁজখবর রাখো, দায়িত্ব দিয়া দিলাম। খায়রুল আমিন ভাইও খোঁজখবর রাখেন, যেহেতু আপনার লোকে তার সম্পর্ক ভালো, খায়রুল আমিন ভাইও খোঁজখবর রাখবো। মাহফিলটা সুন্দর করে আমরা করাম, আপনারা টাকা পয়সা দেওয়ান লাগতো না, সবাই মিল্লা সুন্দর কইরা মাহফিলটা গেট হইব, ব্যানার হইব, পোস্টার হইব, মাইকিং হইব, আরও বড় কইরা প্যান্ডেল হইব, এরপরে লাইট হইব, এরপরে থামা করে লাইট কেন, হ্যাঁ সাইড উগুল দিয়ে লাইট মাইট লাগাই একটা সারা করে দিব, একটা লাইট লাগাইয়া এই বাড়ির রক করে দহিন মাথা পর্যন্ত লাইট যাবো গা, হেগুল দিয়া যাবো গা বাজারও, হেগুল দিয়া যাবো রামনগর, মারহাবা কর না কেন? মাহফিলটা উল্লেখযোগ্য ফলে মানুষের হিন্দে আইতে যাইতে করবো কোন মাহফিলটা, এইটার কারণে একদিন জিরুইন চিনবো, জিরুইন একটা আদর্শ গ্রাম হবে। এই মাহফিলের উসিলায় আমরা বড় বড় আলেম ওলামা আইব, আমি না থাকলেও বড় বড় আলেম ওলামা যারা আছে আমরা তারা দাওয়াত দিয়ে, আমার লোক অন্য হুজুরের খাতির আছে, আমি না আইতাম ফেললেও তারা কইলে আনাইতাম ফেল নাও কেন মারহাবা কর না কেন? জোরে কন মারহাবা। তাইলে বোঝা গেল আমি নাইলেও এতান্ডি রাজি জাকিরে সারা না। না তোমরা কথায় বোঝা, তোমরা দুম ধরে বই আসতো তোমরা না। তৌফিক ভাইও তো ফুটা রাজি, এবার মনে করছে থাও বেটা লাগতো না, জানা আমার লাগতো না। আচ্ছা আমার কি হলো এ হাত ধনের লেগে তো তোরা না হাত দেনি করতাম মার হাবা বলো শ্বাস আরে সারছে বলা ফলাফল মানুষ, ফলাফল মানুষ তোর ফেসব ধরলেও কইরা লাউন লাগবো বেড়া, তোর মতো ফলা 15-20 দিন ফেসব না করলে কিতা হয় বেদা। এখনো তো আমরা দোয়া করলাম, সবাই নামাজের মতো বসেন। যারা এতক্ষণ ধরে জায়গা পাইছেন না তারা অল্প কুদুর জায়গা দেন, এখন তো বা করাম এগুলো আইয় ফরো, তোমরা এখন আইয় ফরো, ওই যে এখন ওগুলো বিছিয়ে রাখছে, আইয় আইয় বউ আমরা তো বা করাম। মহারাজ তবা ছাড়া একটা লুকও যাইও না, তবা ছাড়া আডন মানি বুঝা গেল তোমার গোনা নাই, বুঝ করে আডন লাগবো। আর ভাইখানি তোর আটলে সারতো না, আপনার গোনা আসেনি রে।
সবাই মিললে সুন্দর কইরা আমরা তওবা করা, আল্লাহ যেন কবুল করে, সবাই করা আমিন। নামাজের মতো বসেন, সবাই নামাজের মতো বসো। আল্লাহ আল্লাহ তুমি তাকাইয়া দেখো মানুষটি কেমনে বইয়া রয়েছে রে, কেমনে বইয়া রয়েছে। সুবহানাল্লাহ কোনটা কেন? মহিলারা বাড়ির ঘরে ঘরে সিফাই সিফাই এই জিরুইন গেরা মজাতকন মাইকের আওয়াজ যায়, বেড়িতে গাড়া তাইয়া বইয়া রয়েছে রে, মরা লইয়া ওয়াজ শুনতে আছে। তওবা করবো সকলে মিললে আপনার গোনা মাপ সাহেব। মাপ সাহেব কার কাছে? আল্লাহর মাফ করার ক্ষমতা আছে নি রে? ক্ষমতা তো সব নয় আল্লাহ, ফুটন ফাটন আমরা হুদু দিয়ে না, ক্ষমতা কার? আমরা সবাই মিল্লা তওবা করাম। সবাই বসো, সারছে এই ঘুরাইও না মাহফিলটা ঘুরে, এই মাহফিলটা ঘুরতেছে না তোমার লোকে লোকে তো ঘুরাই। আমিন বলো। এখন আব্বাই যে নাই, আম্মাই যে নাই, আপনি তো বুঝছেন না আব্বা আম্মা কি জিনিস। আপনি কি বুঝছেন আব্বা আম্মা কি জিনিস? আজ যা মাগরিবের পরে আমার মাহফিল আসিল এই ক্যান্টনমেন্টের কাছে 22 নম্বর গেটও, এটা নয় গুণানন্দী, হ্যাঁ মাহফিল আসিল 22 নম্বর গেটও। আমি হ্যাঁ কইছি পরে আপনারা এখনো কি লুক হয়েছেন? এরতে বেশি লুকাইছে আমার সাইটো যে এখনো বয়াইছি, হ্যাঁ এরতে বেশি লুকাইয়া ভিড় করছে, হাজার হাজার। মার হাবা কর না, এখনো কম হইছেন না, আপনাদেরকে আন্ডার এস্টিমেট করতেছি না। আপনারা অনেক লোক হইছেন। কোষাগাজীর বাড়ির মাহফিলে আমারই তো সেরা মাহফিল, সবচেয়ে লোক বেশি, সুন্দর পরিবেশ, সব মিলাইয়া জিলাইয়া উপস্থিতি, সব মিলাইয়া জিলাইয়া আজকের মাহফিল আমার কাছে মনোমুগ্ধকর এবং দোয়া কবুলের একটা মাহফিল হিসেবে হয়েছে। সবাই কোনা আমিন। আপনারা তো জানেন যে আমি কি করতে আছি, আমি ও একটা মিনিট বইয়া খাওয়াই না মানুষ না। ওলি আমার লগে সবসময় থাকে তো, ওলি আমারে মাঝে মাঝে কয় হুজুর আল্লাহ কেমনে আপনি এত ধৈর্য ধইরা কি করা, মহন্ত দায়িত্ব ইয়া পড়ছে। সকালে একটা মাহফিল, দুপুরে একটা মাহফিল, রাত্রে 2টা মাহফিল, 6টা প্রোগ্রামও একদিনে করছি। 5ই আগস্টের পরে একদিনে 6টা প্রোগ্রামও করছি। বৈষম্য বিরোধী আন্দোলন, ডিসি সাহেবের লগে মিটিং, এসপি সাহেবের লগে মিটিং, হেগুল দিয়া মাহফিল, কত তান যে করণ লাগছে, পথসভা, এরকম মিলাইয়া জিলাইয়া 5টা 6টা প্রোগ্রাম প্রায় দিনে করণ লাগছে। যাও আল্লাহ তো পরিবর্তন দেও, আমরা বুঝ দেও, আমরা যেন সব মিল্লামিশা একলগে থাকতাম পারি। আমিন কর। তো যেই কথাটা কইতাম ইসলাম এত তানের ভিতরে দিয়া যখন বন্যা হইল, বন্যার ভিতরে 15 দিন আমি পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম। আমি এই মসজিদের ভিতরে আমার যে মসজিদ করছি, যে শুনছেন না আপনারা মসজিদ করতেছি, যে এই মসজিদের যে ছাদ হইছে, এই ছাদের তলে এই মুড়ি চিরা চাউল ডাইল রাখিয়া এই মানুষের ঘরে ঘরে গিয়া গিয়া পানি ভাঙ্গা ভাঙ্গা হোক, পানি বুক পানি কোমর পানি ভাঙ্গা ভাঙ্গা আমি ঘুরা ঘুরা নিয়া মানুষের কাছে সাহায্য দিয়ে আসছি। কত মানুষ আমারে দেখা দেখা কানছে, কয় হুজুর আপনার মতো মানুষে এই রাস্তার এই পানি ভাঙ্গা আইসেন। এবং সবসময় আপনারা দেখেন, আমার দেখতাম মনে করেন আপনারা রে আল্লাহর খাস মেহরবানি করলে আপনার কোনো লস নাই। আপনার করে মেম্বারও অন লাগবো, চেয়ারম্যানও অন লাগবো, মন্ত্রী অন লাগবো, এমপিও অন লাগবো, দরকারটা কি তা? আপনি কিচ্ছু হইতেন না, মানুষের লেগা করবেন, অসুবিধা কি? আপনি কিচ্ছু হইতেন না কিন্তু মানুষের লেগা করবেন, সমস্যা কি? আল্লাহর রাস্তায় কইরা যান মানুষের জন্য। মার হাবা কর না কেন? আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমিন। আমি আমার যে মসজিদটা আপনারা শুনছেন, 15 কোটি কইয়া ইঞ্জিনিয়াররা আমারে নামাইছে। ওখান সেই দিন জুন মাসের 1 তারিখে প্রথম তলার ছাদ হয়েছে। এরপরে আমার ইঞ্জিনিয়ার আলগাত নিয়ে কয় হুজুর ওই যে 15 কোটি কইতাম যে ওই তো না। আমি কি তৈব? কয় 30 কোটি। আমি একটা ফিটা দে মসজিদ করতাম, কইলাম কিনা কত ফি ঢালাইয়া বেড়া 15 কোটি টিহা এটা হইলে মাসে স্যাবরা খাইয়া উঠে, আর তোরা এটা লয়ে গেছো 30 কোটি কি হরা মোহন ধরে লাইছি, ওখান তো হালাইয়া বাইতে যাইতাম পারি না। 1 তলার ছাদ হয়েছে, 2 তলার সেন্টারিং হয়েছে, তো নিচে দিয়ে আমার বাথরুমের কাম চলতে আছে। আর যখন আমরা হাত চাইছি কালকে রাতে মালয়েশিয়ান এমবিসিতে গিয়ে দাঁড়ান লাগছে, ওই আমার ভিসা, তারা সবসময় ভিসা আমি কাগজ পড়াইলে হইয়া যাই গিয়া, এবার তারা আমার সিডি দিছে, আমি বলে সরাসরি যাওয়ান লাগবো। সরাসরি সিডি লইয়া গেছি পরে সকালে, রাত্রে তো বাসাত কুমিল্লা গিয়ে ঢাকা গিয়া রইছি, সকালে সিডি লইয়া গেছি পরে সিডি দেখা সেটা মালয়েশিয়ান এক লোক কয় বাংলা ফাড়ি শিক্ষা লাইসেন্সে থাকতে থাকতে কয় এটা তো 19 তারিখে আপনার ইন্টারভিউ হবে, আজকে 18 তারিখ আপনি আইসেন ঘুরতেন। আমি কই ভাই আমি মালয়েশিয়া না গেলেও 19 তারিখ আর আইতাম পারতাম না, ভাল লাগলে আমার নিতেন পারেন, না ভাল লাগলে নাই। হেতে আমার ফেলছাইয়া কয় মুরব্বী আমি বুঝ জ্বালাইছি তেসিন নালাইছি। তো আমার ভিতরে তা ভিতরে নিয়ে আসে, আমি জিগেলাম আমরা কেউ তা ভিতরে আনছো? কয় হুজুর ওই ভিতরে আনছি, আপনি কোনো এমনি আইলেন না, ওই
আপনারা এর লাগিয়া আমরা চাওনের লাগিয়া আপনারা আনছি, আসলে আওনের কাম লাগে না। কারবার আর কি কারবার, আমি তোমরা চাওয়াই যে আমার কি কষ্টটা হয়েছে এটা বুঝাইতাম পারাম আমি। তো যাই হোক, মালয়েশিয়ান ভিসাও হয়ে গেছে, সৌদি আরবের ভিসাও হয়েছে, 60 দেশে ইনশাল্লাহ আল্লাহ যদি নেয়, আল্লাহ আমিন কর। যাই হোক, এটি আল্লাহর খেলা, কঠিন খেলা। এই মসজিদের উসিরায় আল্লাহ যে কত জায়গাত নিতে আছে, কত মানুষে কতভাবে। আজ্জা সন্ধ্যারটা কই, কাল আজকে ওই অজুখানার যে অজু করব, এক লগে অজু করতে পারবো 200 লোক। কয়শো? টয়লেট হইব 36টা। জাকির কয়টা? মসজিদের নিচতলায় টয়লেট হইব 36টা। এইরকম টয়লেট বানাইতে আসি, একবারে গোসল করে বাড়িবা জাকির। এরকম বড় টয়লেট, এক পাশে গোসলখানা, ঝর্ণা, সাবান টাবান থাকবো, গামছা টামছা থাকবো, কেউ যদি গোসলের কাম লাগে তো গোসল করে বাড়িতে পারবো। এইরকম টয়লেট হবে 12টা। সুতরাং আপনারা এক লোকে 15 জন যাইয়েন না, খেলে কেমন লাগবো লাগবে। 12 জন থাকি, 12 জনের বেশি নিও না এক লোকে। আর 20টা হইব আপনার ইয়া না 16টা হইব হেড, আর 20টা হইব আপনার শুধু টয়লেট। এইটা এই 16টা আর 20টা কত রয়েছে? 36টা টয়লেট হইব। 200 লোক এক লগে বইয়া নামাজ এই অজু করতে পারবো। অজুর জায়গাটা ড্রেনের উপরে যে খালি গ্রিল দেয়, এই গ্রিল দেওয়ার এই স্টেনলেস স্টিল এটি কিনতাম গেছিলাম আজ্জা, 6,22,000 টাকা দাম আইছে শুধু ফাইভ। মার হাবা কর না কেন? 6,22,000 জাকির না ইয়াটা সিফা দিয়ে রয়েছে। কেমনে টেহারা দেন, টেহারা না ফাটাইলে মালটা দিত কই কেমনে? এই কথাটা যখন ওই গুণানন্দী মাহফিল আজ কইছি, 2-3 জনে কানে কানে কথা কইয়া হুজুর টেনশন করেন না, কালকে আমরা 2-3 জনে মিললে 6,22,000 টাকা ফাটাই দেন, অ্যাকাউন্টটা দিয়া যায়। কেমনে ওই আন্দাজ করতে পারতাম, আমি কি বুঝছিনি তারা যে দিয়া লাইব। 6,22,000 জাগাত দিয়া লাইছে না তারা, আমরা কোনো এত দিয়া পারতাম না। আমরা গরিব মানুষ, আমরা এত দেওয়া। আমি দিছি 25 লাখ, আমিও কোনো এত ধরি মানুষ না। 1 বছরের পুরা কামাই দিয়া লাইছি। যা অগলবেলা টেহা পয়সা কত লাড়াছাড়া করছি, মার হাবা কর না কেন? আপনারা কোনো এটি ফোনাইলাম আর কি, আপনারা কোনো এত দিয়া পারতেন না। তবে এই মাহফিলটার যারা আছে, একজন লুকো, একটা লুকো খালি যাবে না, 2 টাকা দিবে, 2 টাকা দিবে। তো কইতেন পারবেন আমি 2 টাকা দিছি, নাকাইশের মসজিদে আমারও 2টা টেহা আছে, এটা কইতে সমস্যা কি? কি আবু ভাই সমস্যা আছে? সমস্যা আছে? আপনি কি টেহান তো ফাড়াইছেন না? ফকটে টেহা আছে। মার হাবা বলো।